2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করেছে সরকার। মোট 1,44,338 কোটি টাকার এই বরাদ্দ বিদায়ী অর্থ বছরের তুলনায় প্রায় 14.4% বেশি। নগদ সহায়তা, প্রতিবন্ধী ভাতা এবং প্রবীণদের জন্য নতুন কিছু সুবিধা যুক্ত হওয়ায় কোটি মানুষের জীবনযাত্রায় এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। সামাজিক সুরক্ষা খাতের বাজেট প্রস্তাবনা নিয়ে আরও বিস্তারিত থাকছে সহকর্মী আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই বেশ গুরুত্বের সাথেই উল্লেখযোগ্য কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে সামাজিক সুরক্ষা খাতে। দায়িত্ব গ্রহণের পর প্রথম বাজেট প্রস্তাবনায় তার প্রতিফলনও বেশ লক্ষণীয়। সমাজে পিছিয়ে পড়া দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় 26-27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দিয়েছে সরকার। প্রস্তাবিত বাজেটের পরিমাণ 1,44,338 কোটি টাকা, যা মোট বাজেটের প্রায় 16%। আমার এই জীবনে এই পর্যন্ত আমি শুনি নাই যে 65 বছর বয়স হলে ট্রেনের ভাড়া মওকুফ করা হবে, তারপরে আরও অন্যান্য সুবিধা দেওয়া হয়েছে। আমরা চাই দেশটা হ্যাঁ ভালো চালাউক, আর আমরা যে চলতে পারি ওইটাই সই আমাকে। বয়স্ক মনে আমাদের কাছে মনে করেন ওরকম আর্থিক এদিকে থাকে না। ওই যে জমানা আছে বুঝলেন, ছেলেবেলো বড় হয়ে জায়গা আলাদা এই বাচ্চারা দিয়ে সরকার এটা ইনশাআল্লাহ ভালো করছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রায় 2,55,00,000 সুবিধাভোগীর মধ্যে নগদ সহযোগিতা হিসেবে বিতরণ করা হবে 56,230 কোটি টাকা। একই সঙ্গে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রায় 41 লক্ষ নারী পরিবার প্রধান নিয়মিত আর্থিক সহযোগিতা পাবেন। বর্তমান প্রেক্ষাপটে এমন প্রস্তাবনাকে বেশ ইতিবাচকভাবে দেখছেন সামাজিক বিশ্লেষকেরা। এই যে ওয়েলফেয়ার স্টেট থেকে মনোযোগ দিচ্ছে, এটা একটা বড় গুরুত্ব হলো যে তার ফলে আমরা আমাদের যে গতানুগতিক যে ব্যাপারগুলো ছিল, আমরা আমাদের নাগরিকরা রাষ্ট্রকে ওন করতে পারছিল না, রাষ্ট্রের সাথে কানেক্ট করতে পারছিল না, রাষ্ট্রকে ট্যাক্স দিচ্ছিল কিন্তু রাষ্ট্রের কাছ থেকে তেমন কিছু পাচ্ছিল না। এই জায়গাটা একটা বড় পরিবর্তন আসছে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বাড়ানো হয়েছে সুবিধা। ভাতাভোগীর সংখ্যা উন্নীত করা হয়েছে 38 লক্ষে এবং মাসিক ভাতার পরিমাণ বাড়িয়ে 1,000 টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া 56 বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য বিনামূল্যে ট্রেন ভ্রমণ এবং মেট্রো রেল ভাড়া 25% ছাড়ের সুবিধাও যুক্ত করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত সুবিধাভোগীদের হাতে সুফল পৌঁছে দেয়া গেলেই কেবল কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। যারা তালিকা তৈরি করছে, এই তালিকাটা যেন 2-3 স্তরিতই হয়, কাউন্টার চেক হয়। শুধুমাত্র সরকারি আমলাদের দ্বারাই করলে হবে না, সরকারি মাধ্যমে করলে হবে না, যে সোশ্যাল যে নেটওয়ার্কগুলো আমাদের আছে সেই নেটওয়ার্কগুলোর মাধ্যমে ওটাকে আরেকটা তৈরি করে আনতে হবে। আমরা কিন্তু আমাদের প্রক্রিয়াগত জায়গা থেকে বিভিন্ন লোকেই কেউ না কেউ চেইনের মধ্যে এটাকে দুর্নীতিপরায়ণ করে অ্যাবিউজ করে ফেলে, অপব্যবহার করে ফেলে। সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি সম্প্রসারণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং সামাজিক বৈষম্য কমিয়ে আনার লক্ষ্য নিয়েই এই বরাদ্দ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সরকার। 26-27 অর্থ বছরের বাজেট প্রস্তাবনায় সামাজিক খাতে সুরক্ষার জন্য বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে সরকার, এবং বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেই সুরক্ষা নিশ্চিত করার জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ নানান উদ্যোগ গ্রহণ করেছে এবং সাধারণ জনগণও একে সাধুবাদ জানাচ্ছে। তবে যারা সুবিধাভোগী, যাদের কাছে আসলে প্রকৃত সুবিধা যাদের হাতে পৌঁছে দেওয়া দরকার, তারা যদি এই সুবিধা পান তাহলে বাংলাদেশ কাঙ্ক্ষিত উন্নয়নের দিকে যেমন এগিয়ে যাবে, ঠিক তেমনিভাবে সামাজিক সুরক্ষা বলয় তৈরি করা সহজ হবে বলে মনে করছেন সকলেই। আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ, ঢাকা।